সময় এক অদ্ভুত জাদুকর। চলার পথে সে যেমন নতুন সম্পর্ক তৈরি করে, তেমনি পুরনো অনেক সম্পর্ককে ধীরে ধীরে ফিকে করে দেয়। জীবনের ভিন্ন বাঁকে দাঁড়িয়ে যখন পিছন ফিরে তাকাই, তখন দেখি একসময় যারা খুব কাছের ছিল, সময়ের ব্যবধানে তাদের সাথে দূরত্ব তৈরি হয়েছে অনেকটা। এই দূরত্ব তৈরি হওয়ার প্রক্রিয়াটি সবসময় মসৃণ হয় না। কখনো কখনো ভুল বোঝাবুঝি, মতের অমিল বা যোগাযোগের অভাবে সম্পর্কে ফাটল ধরে। হয়তো অজান্তেই কিছু আচরণ বা কথা অন্য পক্ষের মনে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছে। ফলে তাদের চোখে আপনি তখন খারাপ বা অপ্রিয় হয়ে উঠেছেন। এই ধরনের পরিস্থিতিতে অনেক সময় অন্য পক্ষ যোগাযোগ রাখা বন্ধ করে দেয় বা আপনার প্রতি তাদের আচরণে এক ধরনের শীতলতা বা খারাপ ব্যবহার ফুটে ওঠে। এই অভিজ্ঞতা মেনে নেওয়া সত্যি কষ্টসাধ্য, তবে মনে রাখা জরুরি, সব সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। মানুষের জীবনে পরিবর্তন আসে, অগ্রাধিকার বদলে যায়। আপনার কাছে যা সঠিক বলে মনে হচ্ছে, অন্যের কাছে তা নাও হতে পারে। এই বাস্তবতাকে স্বীকার করে নেওয়াই শ্রেয়। এর জন্য নিজেকে সম্পূর্ণ দোষী ভাবারও প্রয়োজন নেই। যারা থাকার তারা ঠিকই থাকে, আর যাদের পথ আলাদা হয়ে যাওয়ার তারা কোনো না কোনো অজুহাতে সরে যায়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়া খুবই স্বাভাবিক। এই ভুল বোঝাবুঝিগুলোই প্রায়শই যোগাযোগ বিচ্ছিন্নতার জন্ম দেয়, যার ফলে সম্পর্কের অবনতি ঘটে এবং মানুষ একে অপরের প্রতি খারাপ ব্যবহার করে। যখন ভুল বোঝাবুঝি তৈরি হয়, তখন মানুষ প্রায়শই নিজের ধারণাকে সঠিক মনে করে এবং অন্য পক্ষের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখতে ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে তারা মনে করে যে অপর পক্ষ ইচ্ছাকৃতভাবে খারাপ কিছু করছে বা অবজ্ঞা দেখাচ্ছে। এই ভুল ধারণাগুলো জমে জমে ক্ষোভ তৈরি করে। ফলস্বরূপ মানুষ একে অপরের থেকে দূরত্ব বজায় রাখে এবং যোগাযোগ কমিয়ে দেয়। এই যোগাযোগ বিচ্ছিন্নতা সমস্যাটিকে আরও জটিল করে তোলে, কারণ সরাসরি কথা না হওয়ায় ভুল ধারণাগুলো দূর হওয়ার কোনো সুযোগই থাকে না। অবশেষে জমে থাকা হতাশা ও ক্ষোভের কারণে মানুষ একে অপরের প্রতি খারাপ ব্যবহার করে, যা পরিস্থিতিকে আরও তিক্ত করে তোলে। এই সম্পূর্ণ চক্রটি কেবল সঠিক ও খোলামেলা যোগাযোগের মাধ্যমেই ভাঙা সম্ভব। তবে কেউ কেউ আছেন যারা ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখেন, যোগাযোগ বিচ্ছিন্ন করেন এবং আপনাকে নিজেদের জীবনের অংশ বলে মনে করেন না। তখন সেই সম্পর্ক একতরফা ও অর্থহীন হয়ে পড়ে। এই ধরনের পরিস্থিতিতে একতরফাভাবে সম্পর্কগুলো টিকিয়ে রাখার চেষ্টা করে আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং মানসিক কষ্ট বাড়িয়ে কোনো লাভ নেই। কারণ যারা আপনার মূল্য বোঝে না বা যারা আপনাকে আপন করে নিতে চায়ই না, তাদের কাছ থেকে নিজে থেকেই সরে আসাটা বুদ্ধিমানের কাজ। এই সিদ্ধান্ত কঠোর মনে হলেও এটা আপনার মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয়। নিজের জীবন থেকে সেই সব মানুষদেরকে দূরে সরিয়ে দিয়ে আপনি নিজেকে কষ্ট ও প্রত্যাখ্যানের অনুভূতি থেকে মুক্ত করতে পারেন এবং এমন মানুষদের জন্য জায়গা তৈরি করে দিতে পারেন যারা সত্যিই আপনার সঙ্গ উপভোগ করে ও আপনাকে সম্মান করে। আত্মসম্মান বোধ এবং মানসিক শান্তি যে কোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যারা আপনার সাথে রয়েছে তাদেরকে ভালো রাখুন এবং নিজেকেও।